রয়ে গিয়েছে। এবার মুসা কালিমুল্লাহ বলবেন যে রাজি রাব্বাক সালহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা ইউতিকু যালিকা ফাইন্নী ক্বাদ জাররাবতু বনি ইসরাঈল ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া। যাও তোমার রবের কাছে আবার গিয়া বলো তোমার উম্মত পারবে না, এত নামাজ কায়েম করতে পারবে না। নবীজি বললেন যে আমি আর কত যাব, ইন্নী ক্বাদ ইস্তাহইয়াইতু মির রাব্বি, আমার এখন শরম লাগতেছে, আমি আর যাইতে পারবো না। এখন যদি আবার যাই তাহলে তো একবারে 5 ওয়াক্ত রেখে দিবেন, তাহলে আমও গেল সালাও, একবারে খালি হাতে খালি উপহারে হাদিয়া আমার উম্মতের কাছে আমাকে ফিরে আসতে। এই টাইমে গায়েব থেকে নেদা আসলো, আওয়াজ, ওয়ানুদিয়া মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মাদ ইন্নাহু লা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মুহাম্মদ, সিদ্ধান্ত আমার যেটা ওটাই হবে, ওটাই থাকবে, সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। তোমার উম্মত দৈনন্দিন আমালান কার্যত পালন করবে 5 ওয়াক্ত, লেকিন সওয়াব পাবে 50 ওয়াক্ত। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা সুয়ুতি, এবং বিখ্যাত আরবি আবিধানিক ব্যক্তিত্ব, অভিধান রচনাও করেছেন উনি, আল্লামা সুয়ুতি। তাফসীরের কিতাব আছে ওনার একাধিক, তাফসীরে ইতকান একটা কিতাব আছে, জালালাইনও আছে। সেখানে উনি লাদাইয়া মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, যে লাদাইয়া মানে আমার নিকটে, কওল মানে সিদ্ধান্ত, এর কোনো পরিবর্তন নাই। ইশারা হলো হুকুমের পরিবর্তন এটা বান্দার দিক বিবেচনায়, তার প্রেক্ষিতে, কিন্তু আমার দিক বিবেচনায় সিদ্ধান্ত যেটা ওটাই, এটা আমার আগের থেকে সিদ্ধান্ত যে আমি তোমার উম্মতকে কাজ করাবো কম, কিন্তু ময়না দিব বেশি। বলেন, কাজ করাবো কম, ময়না দিব। এটার একটা চমৎকার riwayat বুখারী শরীফে আছে, উতিয়া আহলুত তাওরাতিত তাওরাতা, তৌরাত ওয়ালাদেরকে তৌরাত দিলেন আল্লাহ, এবং তাদেরকে হুকুম করলেন যে তোমরা এই সকাল থেকে জাওয়ালের শামস, সূর্য পশ্চিম আকাশে ঢলা পর্যন্ত কাজ করো। তোমরা শ্রমিক গোষ্ঠী, তারা কাজ করলো, এই দীর্ঘ সময় কাজ করলো। ফাউতু কিরাতান কিরাতান, বিনিময়ে তাদেরকে পুরস্কার দেওয়া হলো 1 কিরাত সওয়াব। 1 কিরাত এটা একটা পরিমাপ আহলে আরবের নিকট, আরববাসীদের নিকট। নাসারাদের ইনজিল ওয়ালাদেরকে ইনজিল দেওয়া হলো, এবং তাদেরকে বলা হলো তোমরা জোহরের পর থেকে আসর পর্যন্ত খাটো। তারা খাটলো, তাদেরকে পারিশ্রমিক দেওয়া হলো 1 কিরাত। সুম্মা উতিনাল কুরআন, এরপর আমাকে নবীজি বলেন আমাকে দেওয়া হলো কুরআন, এবং হুকুম করা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাটো কাজ করো। আগের 2 টাইমের মোকাবেলায় তুলনায় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের পরিমাণ কম না বেশি? কম না বেশি? কম, কিন্তু সওয়াব দেওয়া হলো 2 কিরাত, ডাবল। এখন ফাকাল আহলুল কিতাবাইনি ইয়া রাব্বানা নাহনু আকসারু আমালান ওয়া আকাল্লু জাযাআন, হে আমাদের রব, আমরা কাজ করলাম বেশি কিন্তু ময়না পাইলাম কম, আর তারা কাজ করলো কম, ময়না পাইলো বেশি। ঘটনা হুজুর বললেন ওয়াযালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা কার দয়া? কাজ কম করায়া ময়না বেশি দিবেন, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহ যাকে চান তাকে দিবেন। তাহলে আপনারা কেমন স্পেশাল উম্মত যে আপনারা খাটবেন কম কিন্তু পুরস্কার পাবেন কি বেশি। সর্বপ্রথম জান্নাতেও তো ঢুকবেন আপনারা, জান্নাতের দরওয়াজা সর্বপ্রথম খুলবেন আমাদের নবী, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা,
আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আকুনু আউওয়ালা মান ইয়াফতাহুল বাব। কিয়ামতের দিন আমি লিডার, মানুষের লিডার, এবং জান্নাতের দরওয়াজা আমি প্রথম খুলব। তাহলে এই নবীর সুন্নতের অনুসরণ বাদ দিয়া আর কার তরিকা আপনি আমি অবলম্বন করব? আর কোন তরিকাই তো আল্লাহ পর্যন্ত পৌঁছার সুন্নত ব্যতীত আর কোন তরিকা নেই। এই জন্য এই আয়াতে আল্লাহ বলেন নামাজ কায়েম করো নবীজির তরিকায়। ইউকিমুনাস সালাহ সূরাতুল বাকারার শুরুতে আছে না? মুত্তাকিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা 5টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? 1 নম্বর গুণ কি বলেন তো? ঈমান বিল গায়েব। ঈমান বিল গায়েব। 2 নম্বর গুণ হলো ইকামাতে সালাত, তার মানে নামাজ কায়েম করা। আমি নামাজ কায়েম করার অর্থটা প্রতিষ্ঠা করা দিয়া বুঝাইতে পারি না, আমি বুঝিও না নিজে, আর অন্যকেও বুঝাইতে পারি না। আমাদের মুরব্বীরা আকাবের উম্মত উলামায়ে কেরাম ইকামতে সালাতের যে ব্যাখ্যা করেছেন, আমি চেষ্টা করব ওইভাবে কিছু বোঝানোর। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠা বললে আমি আপনাদেরকে নামাজ কায়েম করার মানা বুঝাইতে পারবো না। আগে 5টা গুণ শুনেন। 2 নম্বর গুণ নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর গুণ যাকাত আদায় করা। এটা হলো ওই অংশের মর্মার্থ, কিন্তু ব্যাপকতর অর্থ হইল যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব 1 নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ 2 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 3 নাম্বার, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায়, আমারই রাস্তায় খরচ করে। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা আমাদের নবীর পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ কিতাবগুলোর বিশ্বাস করে, কিতাবগুলোর প্রতিও ঈমান রাখে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর প্রতি। ওয়ামা উনজিলা ইলাইক, এবং আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে কোরআন, এই কোরআনও মানে। মূলত এই 4 নাম্বার গুণ উল্লেখ কইরা আল্লাহ হুজুরের জামানার ইহুদিদেরকে বুঝিয়েছেন। ইহুদিদেরকে কেন? তারা আমাদের নবীর উপর অবতীর্ণ কিতাব কোরআনের প্রতি ঈমান আনতো না, বরং আমাদের নবীর উপর অবতীর্ণ কোরআনকে তারা বিভাজন করেছে। বিভাজন, কিছু মানত, কিছু মানত না। কথা বুঝেন নাই? তাদের তৌরাতের সঙ্গে যে বিধানটা মিলতো, আইনটা, ওইটা মানত। তৌরাতের আইনের বিরোধী হইলেই কোরআনের সেই আইন মানত না তারা। এদেরকে টার্গেট করে আল্লাহ বলেন ঈমান বিল গায়বও আছে, নামাজও কায়েম করে বটে, খরচও করে, লেকিন কোরআনের প্রতি কমপ্লিট ঈমান নাই। এরাও মুত্তাকি না। আর এই ইহুদিদের জন্য এই কোরআন হেদায়েতের কারণ হবে না। কয় নম্বর গুণ গেল? 4 নাম্বার। 5 নাম্বার গুণ হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাসী। ইহুদিদের মতন না, আর নাসারাদের মতন না। ইহুদ নাসারাদের বিশ্বাস কি ছিল জানেন? জান্নাতে আমরা ছাড়া আর কেউ যাবে না। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পছন্দের লোক, জান্নাতে আমরা ছাড়া আর কেউ যাবে না। তার মানে মনে হয় যেন আল্লাহর সঙ্গে তাদের একটা কমিটমেন্ট হয়েছে, জান্নাতে ওরা ছাড়া কেউ যাবে না। লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ওরা বলতো, ওদের স্লোগান ছিল এটা, জান্নাতে আমরাই যাব, ইহুদরা নাসারা। আবার কি বলতো? আমরা শিরিক করার কারণে যতদিন শিরিক করছি ততদিনই আমরা কেবল জাহান্নামের আগুনে থাকবো, এর বেশি দিন জাহান্নামের আগুনে আমরা থাকবো না। এই কথাগুলো সম্পূর্ণ ঈমান পরিপন্থী কথা না। কাজেই আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস নাই তাদের। আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাসী হওয়া লাগবে যে জান্নাতে কে যাবে কে যাবে না এটা কে জানেন, আর জাহান্নামে পাপীরা, অপরাধীরা কতদিন থাকতে হবে না হবে এটাও কে জানেন।
আপনাদের কি বিশ্বাস? কাফের বেদিনরা এরা চিরস্থায়ী জাহান্নামী, আর একেবারে যাদের আমলনামায় কোনো গুনাহই নাই, একবারে কামেল মুমিন, এরা তো বিনা হিসাব বিনা কিতাব জান্নাতে যাবে। একবারে হিসাব কিতাব ছাড়া যারা জান্নাতে যাবে এরা 8 দরওয়াজার 8 নাম্বার একটা দরওয়াজা আছে সবার ডান পাশে, এই দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা হিসাব কিতাব ছাড়া যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাব বিনা কিতাব যারা জান্নাতি হবে এরা জান্নাতের 8 দরওয়াজার 8ম দরওয়াজা জান্নাতের ডান পাশে অবস্থিত, সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এবং জান্নাতের প্রত্যেকটা দরওয়াজার 2 পাট্টা থাকে না দরওয়াজা, এই 2 পাট্টার মাঝখানের গ্যাপ ব্যবধান মক্কা আর হিমিয়ার শহরের মাঝে যতটা ব্যবধান ততটা ব্যবধান, তার মানে প্রায় 48 মাইল। কয় মাইল? তাহলে 48 মাইল যদি একটা দরওয়াজার 2 পাটের মাঝখানের ব্যবধান থাকে তাহলে 8টা দরওয়াজার ব্যবধান কত? হাদিসের উদ্দেশ্য অবশ্য সীমাবদ্ধকরণ নয় যে 48 মাইলই, এটা অগণিত অনেক বিশাল এরিয়া হবে। সর্বনিম্ন স্তরের জান্নাত যেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে সেটা। কথা বুঝতে পারছেন? কাজেই নিশ্চিত রূপে একমাত্র কাফেরদের জন্য বলা যেতে পারে যে এরা চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যত বড় পাপী হোক ইমানদার, তার ব্যাপারে বলা যাবে না যে জাহান্নামী হবে। জান্নাতি কে হবে ইমানদারের মধ্য থেকে, আর জাহান্নামী কে হবে এটা কে ভালো জানেন। কিন্তু ইহুদি এবং নাসারাদের আকীদা ছিল জান্নাতে ওরাই যাবে, এবং জান্নাতে না গিয়ে যদি জাহান্নামে যাওয়াও লাগে, ওয়া আন্নান নারা লান তামাসসানা ইল্লা আইয়ামান মা'দুদা, আমরা যে কয়েকদিন শিরিক করছি ওই কয়েকদিনই আমরা জাহান্নামে থাকব। মনে হয় যে আল্লাহর কাছে ওদের কথা পাকাপুক্ত হয়ে রয়ে গেছে, এদের দিকে ইশারা করছেন আল্লাহ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এটা 5 নাম্বার সিফাত মুত্তাকিনের। এখানের 2 নম্বর সিফাতটা কি? 1 নম্বর সিফাত তো ঈমান, 2 নম্বর সিফাত কি? নামাজ কায়েম। এখন বুঝেন, নামাজ কায়েম করার 4টি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছেন। আমার আলোচ্য বিষয় মূলত এই জায়গাটাই ছিল। নামাজ কায়েম করার কয়টা ব্যাখ্যা? মুফাসসিরিনে কেরাম কয়টা ব্যাখ্যা উল্লেখ করছেন? 4টা। বিশেষ করে কাজী বাইজাবি তাফসীরের কিতাবে ওনার 4টা ব্যাখ্যা উল্লেখ করছেন। তার মধ্যে প্রধানতম ব্যাখ্যা যেটা সেটা আমি বলবো, আর বাকিটি বলবো না। এটাই আপনারা আমল করার চেষ্টা করবেন। সেটা হলো নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন, কোরআনের কোথাও বলেন নাই আদ্দুস সালাতা, নামাজ আদায় করো, এই কথা বলেন না। আল্লাহ পাক কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তার অর্থ কি? আপনারা মাছ মারেন না, মাছ কি দিয়া? বসি দিয়া মারেন না? বসি, একটা বসির সাথে কি ঝুলান? একটা সুতা, সুতার আগে একটা কি থাকে? বর্ষি, বর্ষি না? এই জন্য একটা ছিপ লাগে না? ছিপ কি বলেন এটাকে? ছিপ। ছিপ কি দিয়া বানান? বাঁশের বা বেতের নাকি? এটা বাঁকা থাকে না অনেক সময়, বাঁশটা কঞ্চিটা, এই বাঁশের কঞ্চিটা বাঁকা থাকে না? এটারে সোজা বানান কেমনে? হ্যাঁ, কিসে সেক দিয়া? আগুনে সেক দিলে কি হয়? তো বাঁশের কঞ্চা, এটার একটা বডি আছে না? এই বডির আরবি জিসিম। জিসিম, জিসিমওয়ালা বস্তুকে আরবিতে জাওয়াতুল আজসাম কয়। বডিওয়ালা বস্তু, দেহ বিশিষ্ট বস্তু। কোন বডিওয়ালা বস্তু বাঁকা থাকলে ওইটারে সোজা করবার গেলে আরববাসীরা, কোরআন কি আরবি ভাষায় না? তাহলে তো ওনাদের ভাষার অর্থ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। ওই বাঁশের কঞ্চিটাকে সোজা করার বেলায় তারা আরবিতে বলে আকামাল উদা, সে এই লাকড়িটা বা কাঠটাকে, বাঁকা কাঠটাকে বা বাঁকা বাঁশটাকে বা কঞ্চিটাকে সে সোজা করলো, তার মানে তার বক্রতা দূর করলো। তখন আল্লাহ যে বলছেন নামাজ কায়েম করো, তো নামাজের কোন বডি আছে? ধরা যায়, শোয়া যায়? এইটারে আবার কেমনে সোজা করে? নামাজকে সোজা করার মানে কি এখন বুঝেন। নামাজের ফরজ কয়টা? আরকান আহকাম কয় ফরজ? 13টা। নামাজের ভিতরে বাহিরে মিলে কয় ফরজ? এগুলার আরবিতে কি বলে? আরকান আহকাম।
আরকান বলা হয় ভিতরে যেগুলো পালিত হয়, রুকু, সাজদা, দাঁড়ানো, কেরাত, বৈঠক ইত্যাদি। আর বাহিরের যেগুলো, এগুলোকে বলা হয় আহকাম, শুরুত, শরায়েত। যেমন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, কিবলামুখী হওয়া, ওয়াক্ত হওয়া, এগুলো নামাজ শুরু করার আগেই রেডি করতে হয়। এগুলো একটা ছাড়া কি নামাজ হবে? মনে করেন আপনি সব ঠিকঠাক, শরীর নাপাক, সবই ঠিক, শরীরটা নাপাক, নামাজ হবে? আপনার নামাজটা কি সোজা হইল? অর্থাৎ নামাজের ফরজগুলো ঠিকঠাক মতো পালন। নামাজের ওয়াজিব কয়টা? 14টা, কোন কিতাবে 13টা, দুইটারে এক করে ফেলছে, সেখানে 13টা। নামাজের একটা ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ছাড়ে, নামাজ হবে? নামাজ কি হবে? ফাসেদ। আর ভুলবশত যদি একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে তার জন্য সাহু সাজদার ব্যবস্থা আছে।